আজকের এই ভিডিওতে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব। টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় ও দূরত্ব, এই চ্যাপ্টারটি চাকরি পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন ভালোই আসে। তো এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে এর কনসেপ্ট জানা অত্যন্ত জরুরি। এর কনসেপ্টটা জেনে গেলে আমাদের অঙ্ক করতে খুবই সুবিধা হবে। তো চলো জেনে নিই। টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে তিনটে জিনিস আছে, সেটা হচ্ছে কি ডিস্টেন্স, টাইম এবং স্পিড। আমরা এখানে লিখে নিই টাইম অ্যান্ড ডিস্টেন্স। এটা আমাদের চ্যাপ্টারের নাম লিখলাম। আচ্ছা, এবারে আমরা ডিস্টেন্স সমান কি জানি? আমরা ডিস্টেন্স সমান জানি টাইম ইন্টু স্পিড। অর্থাৎ স্পিডের সঙ্গে যদি আমরা টাইমকে গুণ করে দিই তাহলে আমাদের দূরত্ব বেরিয়ে আসবে। তাহলে আমরা এখানে বাংলাগুলো লিখে নিই। এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে গতি। এবারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি শুধু সময় বের করতে চাই তাহলে আমরা এই ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের শুধু সময় পড়ে থাকবে। তাহলে এটা আমাদের মেইন ফর্মুলা গেল। মেইন ফর্মুলা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড। এবারে আমরা শুধু টাইম বের করতে যাচ্ছি, তো শুধু টাইম সমান আমরা কি পাবো? শুধু টাইম সমান আমরা পাবো ডিস্টেন্স বাই স্পিড। এটা গেল আমাদের 2 নম্বর। আর 3 নম্বর কি আছে, আমাদের যদি স্পিড জানতে চাই, আমরা শুধু যদি আমরা স্পিড জানতে চাই তাহলে আমরা কি করবো? স্পিড সমান এই ডিস্টেন্স বাই টাইম হয়ে যাবে। এই তিনটে জিনিসের উপরেই কিন্তু টাইম এন্ড ডিস্টেন্স পুরো টিকে আছে। এবারে এছাড়াও আমাদের কিছু কিছু ট্রিক জানতে হবে, কিছু কিছু ফর্মুলা জানতে হবে, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে অঙ্কগুলি করতে পারবো। তো সবার প্রথমে আমরা যদি কিলোমিটার পার ঘন্টা দেওয়া থাকে, তো সেখান থেকে আমরা মিটার পার সেকেন্ডে যাবো কিভাবে? কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝি এখান থেকে, কিলোমিটার পার ঘন্টা এম পার এইচ আর, মানে কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ পার ঘন্টা মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে। আমি যদি এখানে বলি 12 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 12 কিলোমিটার যাবে। 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 12 কিলোমিটার। এটার মানে হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এবার যদি আমরা কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? এই যে 12 কিলোমিটার পার ঘন্টা ছিল, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। এটা কাটাকুটি করলে একটা জিনিস আসবে, তো আমি জাস্ট এভাবে লিখছি 12 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এটা আমাদের মিটার পার সেকেন্ডে কিন্তু হয়ে গেল। আচ্ছা, ঠিক তদরূপভাবে যদি আমাদের কোনো কিছু মিটার পার সেকেন্ডে থাকে আমরা সেটা কিলোমিটার পার ঘন্টায় কিভাবে নিয়ে যাব? আমি ধরে নিচ্ছি আমার এখানে 18 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 18 মিটার করে যায়। এরকম যদি থাকে, এখান থেকে যদি আমি কিলোমিটার পার ঘন্টা নিয়ে যেতে যাই তাহলে আমরা কি করবো? 18/5 দিয়ে আমরা গুণ করে দেবো এটাকে। দিলে কত হয়ে যাবে? এটা 18 ইন্টু 18/5 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, আমরা জাস্ট এটাকে ট্রিক হিসেবে মনে রাখতে পারি। যখন আমরা কিলোমিটার অর্থাৎ বড় জিনিস থেকে ছোট জিনিসে যেতে যাচ্ছি তখন আমরা উপরে ছোট দিয়ে গুণ করছি। আর যখন আমরা বড় থেকে অর্থাৎ ছোট থেকে মিটার পার সেকেন্ডে ছোট থেকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টা যেতে যাচ্ছি তখন আমরা 18/5 দিয়ে গুণ করছি। অর্থাৎ 18 তো বড়, তাই বড় দিয়ে গুণ করছি।
তাহলে বড়তে যেতে গেলে আমরা বড় দিয়ে গুণ করব, ছোটতে যেতে গেলে আমরা ছোট দিয়ে গুণ করব। এই একটা ট্রিক আমরা শিখে গেলাম এখান থেকে, জাস্ট মনে রাখার এটা একটা উপায়। আর একটা জিনিস, যখন আমরা একটা দূরত্ব ধরে নিচ্ছি, আমি একটা দূরত্ব যাই 3 ঘন্টায়, আমি যাই কত কিলোমিটার, 10 কিলোমিটার, বা আমি ধরে নিচ্ছি 12 কিলোমিটার যাই। তো 3 ঘন্টায় যেতে পারে কত কিলোমিটার, 12 কিলোমিটার যেতে পারে। তাহলে এখান থেকে আমরা স্পিড কত পেয়ে যাব? এই স্পিড আমরা কি জানি, আমরা এখানে দেখে এসেছি যে স্পিড পেতে গেলে আমাদের ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের ডিস্টেন্স পেতে গেলে, স্পিড পেতে গেলে আমরা ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ আমরা এখান থেকে স্পিড সমান কত পাবো, আমরা স্পিড সমান আমরা পেয়ে যাব 12/3 সমান 4 কিলোমিটার পার ঘন্টা। এই আমরা পাচ্ছি তার স্পিড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 4 কিলোমিটার পার ঘন্টা এর স্পিড। আমরা যেটা জিনিস দেখি, আমরা যে 4 ঘন্টা টাইম নিই আর সেম 12 কিলোমিটার আমরা যেতে চাই, তাহলে আমাদের এখান থেকে স্পিড কত হয়ে যাবে, আমাদের স্পিড হয়ে যাবে, আমরা জাস্ট 12কে 4 দিয়ে অর্থাৎ সময় দিয়ে, ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের কি বেরিয়ে আসবে, এখান থেকে স্পিড বেরিয়ে আসবে 3 কিলোমিটার ঘন্টা পার ঘন্টা। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যখন আমরা সময় বেশি নিচ্ছি, যখন আমরা সময় কম নিচ্ছি, তখন আমাদের স্পিড বেশি। অর্থাৎ স্পিড বেশি থাকলে আমাদের সময় কম লাগছে, আর স্পিড কম থাকলে আমাদের সময় বেশি লাগছে। তাহলে স্পিড আর সময়ের সাথে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ উল্টো সম্পর্ক। স্পিড আর সময়ের সাথে কি সম্পর্ক, আমাদের উল্টো সম্পর্ক। কখন, যখন একটা ফিক্সড ডিস্টেন্স থাকে, এই যে 12 কিলোমিটার একটা ফিক্সড ডিস্টেন্স, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টাইমের রেশিওটা ছিল, টাইম ছিল, আর এটা ছিল এটা স্পিড ছিল, এটা ছিল স্পিড, এটা হচ্ছে টাইম আর এটা স্পিড। এই লাইনটা বরাবর স্পিড, এই লাইনটা বরাবর টাইম। তো আমরা দেখতে পাচ্ছি টাইমের সঙ্গে স্পিডের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এখানে 3 ঘন্টায় 4 কিলোমিটার যায়, এখানে 4 ঘন্টায় 3 কিলোমিটার যায়। কখন, যখন আমাদের ডিস্টেন্স সেম থাকে, যখন ডিস্টেন্স সেম থাকে। তাহলে আমরা যে একটা জিনিস বলতে পারি যে যদি ডিস্টেন্স ফিক্স থাকে, তাহলে স্পিডের রেশিও কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইমের রেশিও। স্পিডের রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইমের রেশিও, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ স্পিডের রেশিও যদি হয় x:y, তাহলে টাইমের রেশিও কি হয়ে যাবে, y:x হয়ে যাবে। জাস্ট যদি ডিস্টেন্সটা ফিক্স থাকে, তাহলে আমাদের এইটা জাস্ট উল্টে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বারবার আমাদের ইউজ করতে হবে, বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে এটা। এর পরের যে কনসেপ্টটা, সেটা হলো অ্যাভারেজ স্পিডের, অ্যাভারেজ গতিবেগের। যদি আমাদের গতিবেগ একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায়, আমি ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট জায়গা, একটা দূরত্ব আর কি, এটা আমি ধরে নিচ্ছি ডি। এই ডি দূরত্ব যাওয়ার সময় স্পিড ছিল x কিলোমিটার পার ঘন্টা, আর এইটা গিয়েছে এই পর্যন্ত, আর এখান থেকে ফিরে এসেছে এই পর্যন্ত, এখান থেকে ফিরে যাচ্ছে। তো এই ফিরে যাওয়ার স্পিডটা হলো y কিলোমিটার পার ঘন্টা। যদি এরকম হয়, তাহলে এখান থেকে আমরা গড় গতিবেগ কি পাবো, অ্যাভারেজ স্পিড পেয়ে যাব 2 × x × y বাই x প্লাস y। অর্থাৎ এই দুটো স্পিডের গুণফল, তার সঙ্গে 2 গুণ ভাগ এদের দুটো যোগফল। ব্যাস, এটা করলে আমাদের অ্যাভারেজ স্পিড চলে আসবে। কখন, যখন একটা ডিস্টেন্স সেম থাকবে, অর্থাৎ এই x স্পিডে এখানে গিয়েছে, আবার এই ডি শেষ পর্যন্ত গিয়েছে, আবার এই এখান থেকে এখানে এসছে, এই যে ফিক্সড ডিস্টেন্স, এরকম ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। কিন্তু যদি এই ডিস্টেন্সটা আলাদা আলাদা হয়, অর্থাৎ x কিলোমিটার পার ঘন্টা এই পর্যন্ত গেল, তারপর এখান থেকে এটা y কিলোমিটার পার ঘন্টায় গেল, তবে এখান থেকে এটা z কিলোমিটার পার ঘন্টায় গেল, অর্থাৎ এখানে আলাদা আলাদা ডিস্টেন্স যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমাদের অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা কি, যে
যখন আলাদা আলাদা ডিস্টেন্স থাকবে, অর্থাৎ এখান থেকে এইটা আলাদা আলাদা, D1, D2, D3, D4, D5, এরকম যখন আলাদা আলাদা ডিস্টেন্স থাকবে তখন, আর এখানে স্পিডও আলাদা আলাদা থাকবে, এখানে একটা আলাদা স্পিড থাকবে, এখানে একটা আলাদা স্পিড থাকবে, এখানে একটা আলাদা স্পিড থাকবে, এখানে একটা আলাদা স্পিড, এরকম আলাদা আলাদা স্পিড থাকবে। যখন আলাদা আলাদা স্পিড থাকবে তখন টাইমও আলাদা আলাদা হবে। তো এইরকম ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স অ্যাভারেজ স্পিড সমান কি, অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা করে দিলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড বেরিয়ে আসবে। আচ্ছা, এরপরে একটা নির্দিষ্ট দূরত্ব, আমি ধরে নিচ্ছি এখান থেকে এই দূরত্ব একটা ডি দূরত্ব, এই ডি দূরত্ব একটা নির্দিষ্ট স্পিডে গিয়েছে, আমি ধরে নিচ্ছি এখানে গিয়েছে S1 স্পিডে, আর এই পর্যন্ত গিয়েছে এবং এখান থেকে আবার এখানে ফিরে এসেছে S2 স্পিডে। এবার কি হয়েছে, যাওয়ার সময় কি হয়েছে, তার যে নির্দিষ্ট টাইম ছিল তাছাড়া সে কিছু সময় বেশি নিয়েছে। তো যাওয়ার সময় কি করেছে, তার যদি x আওয়ার লেগে থাকে তো তাছাড়া সে কি করেছে 5 মিনিট ধরে নিচ্ছে আমি বেশি টাইম নিয়েছে, 5 মিনিট বেশি টাইম নিয়েছে। আবার কি করেছে, এখান থেকে যখন ফিরে এসেছে তখন সে কি করেছে 5 মিনিট এখান থেকে এটা যখন ফিরে এসেছে তখন সে, আমি ধরে নিচ্ছি y আওয়ার লেগেছে, তার y আওয়ার ফিরে আসার সময় তার y আওয়ার লেগেছে, y ঘন্টা লেগেছে। তো এই y ঘন্টা যখন সে ফিরে এসেছে তখন তার কি করেছে, কম টাইম লেগেছে। তো কম টাইম লাগলে কি হবে, তার হচ্ছে আমি ধরে নিচ্ছি তার 6 মিনিট কম টাইম লেগেছে। তো এরকম ক্ষেত্রে আমাদের যখন ডিস্টেন্স বের করতে বলা হবে তখন ডিস্টেন্সের ফর্মুলা হলো ডিস্টেন্স ইকুয়াল টু S1 অর্থাৎ আমাদের স্পিড 1 ইন্টু S2 স্পিড 2 বাই S1 এদের ডিফারেন্স বিয়োগ না কিন্তু, ডিফারেন্স S2 ইন্টু টাইম ডিফারেন্স অর্থাৎ কত টাইম হয়েছে, প্রথমে 6 মিনিট কি করেছিল লেটে গিয়েছিল, পরে 6 মিনিট আগে চলে এসেছে, তো টোটাল কত মিনিট হলো 11 মিনিট। অর্থাৎ এই টাইম ডিফারেন্সটা আমাদের এখানে লিখতে হবে, টাইম ডিফারেন্স। এইটা করলে আমাদের কি বেরিয়ে যাবে, এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা পেয়ে যাবো, এই যে ডিস্টেন্সটা কত সেটা পেয়ে যাবো। তো এরকম ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন একটা দূরত্ব কিছু সময় লেটে গিয়েছে, একটা স্পিডে যাওয়ার মানে ক্ষেত্রে যাওয়ার ফলে আর কি কিছু লেট হয়েছে, আবার অন্য স্পিডে আসার সময় কিছু আগে চলে এসেছে, এরকম ক্ষেত্রে যখন কিছু লেট হবে এবং আবার আগে চলে আসবে, এরকম ক্ষেত্রে আমাদের প্লাস করতে হবে, অর্থাৎ এই দুটো প্লাস করতে হবে। টাইম ডিফারেন্সটা কত হবে, টোটাল 11 হয়ে যাবে, 11 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি দুই ক্ষেত্রে যদি লেট হতো, লেট কিংবা আর্লি বা আগে মানে আগে পৌঁছাতো, দুই ক্ষেত্রে যদি আগে পৌঁছাতো তখন আমরা দুটো থেকে বিয়োগ করে দিতাম, দুই ক্ষেত্রে যদি পরে পৌঁছাতো অর্থাৎ লেট করতো তবুও আমরা কি করতাম, বিয়োগ করে দিতাম। এটা আমাদের খেয়াল রাখতে হবে জাস্ট। আচ্ছা, এরপরে যেটা আমাদের শিখতে হবে রিলেটিভ স্পিড মানে হলো আপেক্ষিক গতিবেগ। আমরা এখানে লিখি রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ। আচ্ছা, এটা কি, এটা হলো ধরে নিচ্ছি আমি একটা স্টেশন, এখানে এ স্টেশন আর এখানে বি স্টেশন, এই একটা মানে দূরত্ব, একটা স্টেশন এ আর একটা স্টেশন বি, এর মধ্যে দিয়ে দুটি ট্রেন চলাচল করছে। তো একটা ট্রেন যাচ্ছে কিভাবে, এইভাবে, আর একটা ট্রেন আসছে কি এইভাবে। তো দুটি ট্রেন মুখোমুখি হচ্ছে, অর্থাৎ একটা ট্রেন যখন যাচ্ছে তখন এ ট্রেন বির দিকে যাচ্ছে, বি ট্রেন
বি এর থেকে একটা ট্রেন এর দিকে আসে, তো আমি ধরে নিচ্ছি এর গতিবেগ ছিল এক্স কিলোমিটার পার ঘন্টা আর এর গতিবেগ ছিল ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তো এরকম যদি হয়, তখন যদি মুখোমুখি আসে দুটো ট্রেন, তখন কি করতে হবে, মুখোমুখি আসলে তখন তাদের রিলেটিভ স্পিড হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে যখন তারা মুখোমুখি আসে। আর যদি এই এ আর বি স্টেশন থেকে আমি ধরে নিচ্ছি এই যে এই এ থেকেই দুটি ট্রেন বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ একটা যাচ্ছে আর এ একটা যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি উপরেরটা এক্স কিলোমিটার পার ঘন্টা, নিচেরটা কি ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তো দুটো ট্রেনই কিন্তু বি এর দিকে যাচ্ছে, এর থেকে বি এর দিকে যাচ্ছে, তখন এদের রিলেটিভ স্পিড কি হবে, এদের বিয়োগফল, এদের স্পিডের বিয়োগফলটা হবে এদের রিলেটিভ স্পিড। অর্থাৎ রিলেটিভ স্পিড কি হবে, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ বড় স্পিড, অর্থাৎ বেশি স্পিড থেকে ছোট স্পিডটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে এদের রিলেটিভ স্পিড। আচ্ছা আচ্ছা, তো আমরা রিলেটিভ স্পিড শিখে নিলাম। এবারে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে মিটিং টাইম। মানে কি হলো, একটা স্টেশন এ আর একটা স্টেশন বি, তো এখান থেকে ট্রেন ছেড়েছে, এই দিক থেকে একটা ট্রেন ছেড়েছে, দুটো ট্রেন কোন সময় মিট করবে। তো মিটিং টাইমটা আমাদের বের করতে গেলে কি করতে হবে, তো এই যে টোটাল ডিস্টেন্সটা, এটাকে আমি ডি ধরে নিচ্ছি, টোটাল ডিস্টেন্সটা ডি, আর এর স্পিড কি এক্স কিলোমিটার পার ঘন্টা, আর এর স্পিড কি ওয়াই কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কি দেখেছি, যখন দুটো ট্রেন একে অপরের দিকে আছে তখন রিলেটিভ স্পিড কি করতে হয়, যোগ করতে হয়। তো আমাদের মিটিং টাইম হবে ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, এটা হচ্ছে আমাদের মিটিং টাইম। অর্থাৎ এই ডিস্টেন্সটা আর এদের যে রিলেটিভ স্পিড সেটা দিয়ে ভাগ করে দিলে আমরা মিটিং টাইম পেয়ে যাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আচ্ছা ব্যাস, মোটামুটি আমাদের সবকিছুই জানা হয়ে গেছে। এবারে আমাদের অঙ্ক শুরু করতে হবে। তো চলো অঙ্কগুলি দেখে নিই। চলো আমরা অঙ্কগুলো করে নিই। প্রথম প্রশ্ন বলছে, এ ট্রেন ইজ মুভিং উইথ এ স্পিড অফ 180 কিলোমিটার পার আওয়ার, ইটস স্পিড ইজ। অর্থাৎ একটা ট্রেন 180 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, তাহলে তার স্পিড কত, যদি সেটা মিটার পার সেকেন্ডে আমাদের বের করতে হয়, কেননা অপশনে আমাদের মিটার পার সেকেন্ডে বের করতে বলছে। তো অপশন আমরা কিভাবে বের করবো, আমরা কি দেখেছি যে 180 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, তো কিলোমিটার পার ঘন্টা তো বড় জিনিস, তো বড় জিনিস থেকে আমরা মিটার পার সেকেন্ড অর্থাৎ ছোট জিনিসে যাব, তো আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, এটার সঙ্গে এটা কেটে দেবো, কত হবে 10, 5 10 50 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এটা আমাদের অপশন ডি। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে, এ ট্রেন ট্রাভেলস এট 82.6 কিলোমিটার পার আওয়ার, হাউ মেনি মিটার উইল ইট ট্রাভেল ইন 15 মিনিট। অর্থাৎ একটা ট্রেন 82.6 কিলোমিটার পার ঘন্টায় ছোটে, তাহলে 15 মিনিটে এটি কত মিটার ট্রাভেল করবে। তো এখানে আমাদের মিটারে ট্রাভেল করবে কথা বলছে, মিটারে ট্রাভেল করবে। তো আমরা কি করব, প্রথমে যেটা আছে কিলোমিটার পার ঘন্টা 82.6 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। তো কিলোমিটার পার ঘন্টা থেকে বড় জিনিস থেকে ছোট জিনিস করতে গেলে আমরা দেখে এসেছি এক্ষুনি 5/18 দিয়ে আমরা গুণ করি, তো করলাম, তাহলে এটা এখন মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার এটা কি বলছে, 15 মিনিটে কত দূর যাবে। তো 15 মিনিট মানে কি, এখানে লিখলাম 15 মিনিট। তো 15 মিনিট, কিন্তু আমরা মিনিট দিয়ে তো গুণ করলে, এটা মিটার পার সেকেন্ডে, তো সেকেন্ড হিসেবে করতে হবে আমাদের। তাহলে এই যে মিনিটটাকে আমাদের সেকেন্ডে করে নিতে গেলে 60 দিয়ে এটাকে গুণ করব, প্রত্যেক মানে মিনিটকে আমরা 60 সেকেন্ড ভাবি, তাহলে 15 মিনিট মানে কি, 15 সঙ্গে 60 গুণ করে দিলাম, ব্যাস এটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। এই শূন্যটার জন্য এই পয়েন্ট উঠে যাবে। আচ্ছা, এর সঙ্গে এটা কেটে যাবে, 3 হবে, এর সঙ্গে এটা কেটে যাবে, 5 হবে। আচ্ছা,
5 5 25, তো 25 সঙ্গে গুণ করে দিতে তাহলে হয়ে যাবে 6 25 150 এর শূন্য হাতে 15, 25 দুগুণে 50 আর 15 কত হয় 60, 65, 65 5 হাতে কত 6, 8 25 200, তাহলে 206, তাহলে 20650, এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরের প্রশ্ন বলছে অ্যান অ্যাথলেটি রানস 200 মিটার্স রেস ইন 24 সেকেন্ডস, হিজ স্পিড ইজ, অর্থাৎ একজন অ্যাথলেটি কি করে 200 মিটার দৌড়ায় 24 সেকেন্ডে, তাহলে তার কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ কত। তো আমরা প্রথমে এখান থেকে এর মিটার পার সেকেন্ড বের করে নেব। 200 মিটার দৌড়ায়, তাহলে আমরা যখন ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করি, টাইম কত 24 সেকেন্ড, তাহলে আমাদের কি বেরোলো, এটা ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের স্পিড পেয়ে গেলাম আমরা। তাহলে স্পিডটা এখন কিসে এসে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার আর এটা সেকেন্ড, তো মিটার পার সেকেন্ডে বেরিয়েছে। এখান থেকে আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব, অর্থাৎ ছোট থেকে বড়তে নিয়ে যাব। তো বড়তে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। ছোট থেকে বড়তে যাচ্ছি তাই 18 দিয়ে গুণ করলাম, 18/5 দিয়ে। তাহলে আমরা এটাকে কাটাকুটি করি, এটাকে কাটি 40 হবে এটা। আচ্ছা, আর এটা কি হবে 3 × 18, 4 × 24, এটা কাটি 10, তাহলে কত হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, সরি 30 কিলোমিটার পার ঘন্টা বেরিয়ে আসছে, 30 কিলোমিটার পার ঘন্টা। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। এর পরের প্রশ্ন বলছে এ ম্যান রাইডিং হিজ বাইসাইকেল কভার্স 150 মিটার্স ইন 25 সেকেন্ড, হোয়াট ইজ হিজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। সে একই কথাই বলছে 150 মিটার যায় 25 সেকেন্ডে, তাহলে আমরা এই যে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের স্পিড বেরিয়ে গেল মিটার পার সেকেন্ডে। এখান থেকে আমরা কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ বের করতে যাচ্ছি, তো 18/5 দিয়ে গুণ করবো, তো এখান থেকে এটা কাটবো, এটা কত হবে 6 25 150, তাহলে 6 18 কত হয় 108, 108 এর ডবল কত 216, অর্থাৎ 21.6 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন বলছে ইন হোয়াট টাইম ক্যান সোনালি কভার এ ডিস্টেন্স অফ 400 মিটার্স ইফ শি রানস অ্যাট এ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সোনালি কত দূর দূরত্ব যেতে পারবে, সরি বলছে সোনালি কত সময়ে 400 কিলোমিটার দূরত্ব যেতে পারবে যদি তার স্পিড 20 কিলোমিটার পার ঘন্টায় হয়। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা কি জানি যে আমরা টাইম পেতে গেলে টাইম সমান আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড, এটা আমরা জানি। এবার এখানে আমাদের ডিস্টেন্স দেওয়া আছে 400 মিটার, তো 400 মিটার দেওয়া আছে, আর আমাদের স্পিডটা দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায়। স্পিড দেওয়া আছে কত কিলোমিটার পার ঘন্টায়, এটা তো মিটার আর এটা কিলোমিটার পার ঘন্টায়। তো এখান থেকে আমরা মিটার পার ঘন্টায় মিটার পার সেকেন্ড এটা করে নেবো। তো মিটার পার সেকেন্ডে করতে গেলে আমাদের কি করতে হবে 5/18 দিয়ে এটাকে গুণ করতে হবে, এই হলো। এবার যেহেতু 5/18, তো এই 18টা 20 নিচে, তো 18টা ঘুরে এখানে চলে আসবে, তো আমরা এখান থেকে এখানে লিখে দিই 18টা, ব্যাস। তো এখান থেকে আমরা কাটাকুটি করি, এটা কত 5 20 100, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 4 18 কত হলো 72 হয়ে গেল। তো 72 এটা কি হচ্ছে 72 সেকেন্ড, 72 সেকেন্ড। তো আমাদেরকে মিনিটে বের করতে হবে এটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে 60 দিয়ে ভাগ করে দেবো আমরা, কিংবা আমরা একটা জিনিস দেখে বুঝতে পারছি এটা 60 মিনিট মানে সেই 60 সেকেন্ড আর 12 সেকেন্ড, টোটাল 72 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, আর 12 সেকেন্ড মানে 12 সেকেন্ড মানে কি 12/60, মানে কি 1/5, 1/5, তাহলে 1/5 মিনিট, 1/5 মিনিট, এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
এরপরে প্রশ্ন বলছে এ ম্যান কমপ্লিটস 30 কিলোমিটার অফ এ জার্নি at 6 কিলোমিটার per hour and the remaining 40 কিলোমিটার of the journey in 5 hours. His average speed for the whole journey is, অর্থাৎ একজন ব্যক্তি 30 কিলোমিটার যায় 6 কিলোমিটার per ঘন্টায় এবং বাকি 40 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে তার অ্যাভারেজ স্পিড কত? তো আমরা একটা জিনিস দেখে এসেছি যে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমরা দেখে এসেছি। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, যখন ডিফারেন্ট এখানে আমাদের ডিস্টেন্স হয়। প্রথম ডিস্টেন্সটা 30 কিলোমিটার পার ঘন্টা বলেছে, সরি 30 কিলোমিটার বলেছে, প্রথম ডিস্টেন্সটা কত বলেছে 30 কিলোমিটার বলেছে, এবং তারপরের ডিস্টেন্সটা বলেছে 40 কিলোমিটার। তাহলে এখানে ডিফারেন্ট ডিস্টেন্স আছে। তো এরকম ধরনের প্রশ্নে আমরা অ্যাভারেজ স্পিড কিভাবে বের করি, অ্যাভারেজ স্পিড কিভাবে বের করি? অ্যাভারেজ স্পিড সমান আমরা লিখি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা আমরা একটু আগে দেখেছি কনসেপ্টের মধ্যে। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে, প্রথমে গিয়েছিল 40 কিলোমিটার, সরি প্রথমে গিয়েছিল 30 কিলোমিটার, তারপরে গিয়েছে 40 কিলোমিটার, তাহলে টোটাল কত 70 কিলোমিটার। আচ্ছা, এবারে টোটাল টাইমটা আমরা কিভাবে বুঝবো? শেষের যে জার্নিটা 40 কিলোমিটার সেটা সে 5 ঘন্টা গিয়েছে, কিন্তু প্রথম যে জার্নিটা 30 কিলোমিটার সেটাই টাইম বলে দেয়নি, সেটাই আমাদের স্পিড বলে দিয়েছে। 30 কিলোমিটার গিয়েছে, 30 কিলোমিটার গিয়েছে কত ঘন্টায়, কত মিটার পার সেকেন্ড, সরি এটা 6 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পেয়ে যাবো, অর্থাৎ 5 ঘন্টা পেয়ে যাবো, 5 আওয়ার। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, শেষেরটাও 5 ঘন্টা, প্রথমটাও 5 ঘন্টা, তাহলে টোটাল 10 ঘন্টা। তো 10 ঘন্টা দিয়ে আমরা এটা কেটে দেবো, তাহলে কত হবে 7 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। যেটাতে আমাদের টাইম দেওয়া ছিল না সেই টাইমটা আমরা বের করে নিয়েছি, এখান থেকে বের করে নেওয়ার ফলে আমরা কি করতে পেরেছি, টোটাল টাইমটা পেয়ে গিয়েছি। এর পরের প্রশ্ন বলছে এ ম্যান কভার্স হাফ of his journey at 6 কিলোমিটার per hour and the remaining half at 3 কিলোমিটার per hour. His average speed is, অর্থাৎ একজন ব্যক্তি তার প্রথম অর্ধেক জার্নি কি করে, বা অর্ধেক জার্নি কি করে 6 কিলোমিটার পার ঘন্টায়, এবং বাকি অর্ধেক জার্নি সে 3 কিলোমিটার পার ঘন্টায় যায়, তাহলে তার গড় গতিবেগ কত? তো আমরা দেখেছি যে একটা ফিক্স যখন ডিস্টেন্স থাকে, এখান থেকে এটাকে আমরা দুটি ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে এটাও ডি, এটাও ডি, নির্দিষ্ট পরিমাণে একটা ডিস্টেন্স, ঠিক আছে। তো এখানে সে গিয়েছে কত 6 কিলোমিটার পার ঘন্টায়, এখানে গিয়েছে 3 কিলোমিটার পার ঘন্টায়, এখান থেকে আমরা অ্যাভারেজ স্পিড কত বের করবো? তো আমরা আগেই দেখে এসেছি যে যখন আমাদের ডিস্টেন্স সেম থাকে তখন আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা কি হয়ে যায়, 2 ইন্টু স্পিড 1 অর্থাৎ 6, স্পিড 2 অর্থাৎ 3 বাই তাদের যোগফল 6 আর 3 কত 9। তো এটাকে আমরা জাস্ট কাটাকুটি করতে হবে, অর্থাৎ কত হবে 4 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড, এভাবে বেরিয়ে আসবে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তো 8 দাগের প্রশ্ন বলছে এ পারসন স্টার্টিং ফ্রম হিজ হাউস কভার্স এ ডিস্টেন্স at 15 কিলোমিটার পার আওয়ার and returns to the starting point by starting place at 10 কিলোমিটার পার আওয়ার. His average speed during the whole journey, অর্থাৎ একজন ব্যক্তি তার বাড়ি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়েছে 15 কিলোমিটার পার ঘন্টায় এবং সেখান থেকে আবার তার বাড়ি ফিরে এসেছে 10 কিলোমিটার পার ঘন্টায়, তাহলে তার গড় গতিবেগ কত? তো এটা একদম সেম আগেটার মতো হয়ে গেল, একটা ডিস্টেন্স সে গিয়েছে একটা স্পিডে, যাওয়ার সময় একটা স্পিডে গিয়েছে, যাওয়ার সময় ধরে এই গিয়েছে কত স্পিডে 15 কিলোমিটার পার আওয়ারে গিয়েছে, আর আসার সময় এখান থেকে যখন সে ফিরে এসেছে তখন সে 10 কিলোমিটার পার আওয়ারে ফিরে এসেছে। তো আমরা কি জানি, যখন ডিস্টেন্স ফিক্সড থাকে তখন আমরা 2 ইন্টু
ডিস্টেন্স সরি স্পিড 1, স্পিড 1 কত 15, স্পিড 2 কত 10, বাই দুটো স্পিডের যোগফল কত 25। এভাবে করি তাহলে এখান থেকে 5 কেটে যাবে, এখানে 2 হবে, এখান থেকে 5 কেটে যাবে 3 হবে, তাহলে 3 4 কত হবে 12 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তাদের গড় গতিবেগ। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে the speed of A and B are in the ratio 3:4. A takes 20 minutes more than B to reach a destination. In what time does A reach the destination? অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব যেতে বা কি বলছে যে A এবং B এর গতিবেগের যে অনুপাত সেটা হলো 3:4 এবং A সেই যে নির্দিষ্ট দূরত্বটা যেতে B এর চেয়ে 20 মিনিট বেশি সময় নেয়, তাহলে এ কত টাইমে বা কত সময়ে সেখানে পৌঁছায়। এর যে নির্দিষ্ট টাইম সেটা জিজ্ঞেস করছে যে সে তার শুরু থেকে যাত্রা শেষ করতে তার কত সময় টাইম লাগে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এদের যে গতিবেগ অর্থাৎ স্পিডের রেশিও দেওয়া আছে 3:4। তো আমরা আগেই দেখে এসেছি কনসেপ্টে, আমরা দেখে এসেছি কি যে স্পিডের উল্টো হয়ে যায় যখন একটা নির্দিষ্ট ডেস্টিনেশন থাকে বা একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে, তখন তাদের স্পিডের রেশিও কি হয় ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইমের রেশিও, অর্থাৎ স্পিডের রেশিও টাইমের রেশিওর উল্টো। তো টাইমের রেশিও কত হবে 4:3, অর্থাৎ এ যদি 4 টাইম নেয় তো বি নেয় 3 টাইম। তো এখান থেকে এ অ্যাকচুয়ালি কত টাইম বেশি নিচ্ছে, 1 টাইম বেশি নিচ্ছে, 1 বেশি নিচ্ছে, 1 ইউনিট বেশি নিচ্ছে। তো এই 1 ইউনিট এ বেশি নিচ্ছে, আর এই 1 ইউনিটের মান দেওয়া আছে 20 মিনিট। তাহলে এ টোটাল কত মিনিট নেয়, টোটাল হচ্ছে এ 4, 4 অনুপাত কি হবে, এটা কত হবে 4 × 20 80। তো 80 মিনিট অর্থাৎ 60 মিনিট 1 ঘন্টা, আর 20/60 অর্থাৎ 1 ঘন্টা প্লাস 20/60 মানে 1/3, তাহলে 1/3 ঘন্টা। এটা অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে A is twice as fast as B and B is thrice as fast as C. The journey covered by C in 42 minutes will be covered by A in. অর্থাৎ A হলো B এর চেয়ে দুগুণ গতি সম্পন্ন আর B হলো C এর চেয়ে 3 গুণ গতি সম্পন্ন। যদি C একটি নির্দিষ্ট দূরত্ব 42 মিনিটে শেষ করতে পারে, তাহলে A সেই দূরত্বটা কত মিনিটে শেষ করবে। তাহলে আমরা এখানে লিখে নেব A:B:C। তাহলে কি বলেছে A twice as fast as B, অর্থাৎ A যদি 2 হয় তাহলে B হবে 1, এর চেয়ে দুগুণ। আচ্ছা, এবার কি বলেছে B হলো thrice as fast as C, অর্থাৎ B যদি 3 হয় তাহলে C হবে 1, C এর চেয়ে এই B 3 গুণ বেশি। তাহলে এখান থেকে আমরা রেশিওটা ঠিক করে নেব, 3 2 6 আর 3 1 3 আর 1 1 1, এই হয়ে গেল। তাহলে আমরা এটা কি পাচ্ছি, এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে এখান থেকে আমরা টাইমের রেশিও কি পাবো, টাইমের রেশিও পাবো, এগুলো সবার লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে, এগুলো সবার লসাগু কত হবে 6। তো 6 কে 6 দিয়ে ভাগ করলে কত পাবো 1, তো 1 ইউনিট হচ্ছে এর টাইম। আচ্ছা, এই 6 যে আমাদের লসাগু বেরিয়েছে, 6 কে আমরা 3 দিয়ে ভাগ করব তাহলে কত হবে আমাদের 2 হবে। আচ্ছা, এই 6 কে আমরা 1 দিয়ে ভাগ করব, 6 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 6 হবে। তো এই আমাদের টোটাল বেরিয়ে গেল টাইমের রেশিও। তো এইটা অনুযায়ী এই 6 মানে সি এর টাইম লাগে 42 মিনিট, তো 6 মানে তো 42 মিনিট, তাহলে এটা কত গুণ 7 গুণ। তাহলে আমাদের এ এর টাইম জানতে যাচ্ছে, তো এ এর সঙ্গে আমরা 7 গুণ করব, অর্থাৎ 7 1 7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা আমাদের অপশন এ সঠিক উত্তর। এরপরে 11 দাগের প্রশ্ন বলছে ইফ the ratio between the speeds of two trains is 7:8,
if the second train runs 400 kilometer in 5 hours the speed of the first train, তাহলে এখানে দুটি ট্রেন দেওয়া আছে, ট্রেন 1 আর ট্রেন 2, তাদের স্পিডের রেশিও বলা আছে কি, তাদের স্পিড রেশিও বলা আছে কি, হ্যাঁ তাদের স্পিড রেশিও বলা আছে 7:8। এবারে কি বলছে যে দ্বিতীয় ট্রেনটি 400 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় নেয়। তো আমরা ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা স্পিড পেয়ে গেলাম। তাহলে 5 8 40 অর্থাৎ 80 কিলোমিটার পার ঘন্টা স্পিড। তো এই 80 কিলো, 8 মানেই তো 80, তাহলে 10 গুণ। তাহলে এই ট্রেন 1 এর স্পিড কত হবে? ট্রেন 1 এর সঙ্গে আমরা 10 গুণ করব, তাহলে কত হবে? 70 কিলোমিটার পার আওয়ার। তো এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এর যে পরের প্রশ্নটা 12 দাগের প্রশ্ন বলছে, এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 715 কিলোমিটার at a constant speed. If the speed of the car would have been 10 kilometer per hour more, then it would have taken 2 hours less to cover the same distance. What is the original speed of the car? অর্থাৎ বলছে একটা কার, একটা নির্দিষ্ট একটা গাড়ি একটা নির্দিষ্ট দূরত্ব কত, সেটা 715 কিলোমিটার একটা নির্দিষ্ট স্পিডে যায়, সেই স্পিডটা এখানে বলা নেই। এবার বলছে যদি স্পিডটা 10 কিলোমিটার বেশি হতো তাহলে এটি 2 ঘন্টা কম টাইম নিত। অর্থাৎ আগে যে টাইমটা নিত, যদি সে তার স্পিড 10 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করে তাহলে কি হবে? সে 2 ঘন্টা কম সময় নেবে। তাহলে তার আগের স্পিডটা কত ছিল সেটা জানতে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা জিনিস ইকুয়েশন করতে পারি। আমরা ইকুয়েশন কি করতে পারি? 715 কিলোমিটার, এটাকে আমাদের একটা আগে যে স্পিডে ছিল অরিজিনাল স্পিড, সেটাকে আমরা ধরে নিচ্ছি x কিলোমিটার পার ঘন্টা এটা। এবার যদি আমরা এটাকে এই 715 কিলোমিটারকেই আমরা x প্লাস 10 কিলোমিটার পার ঘন্টায় যাই, এটা আগের যে স্পিড ছিল সেটা, তার সঙ্গে আমরা 10 বেশি করলাম, তাহলে আমাদের 2 ঘন্টা কম টাইম নিচ্ছে। তাহলে আমাদের 2 ঘন্টা কম টাইম নিচ্ছে, এই 2 ঘন্টা কম হচ্ছে এটা করলে। তো এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো এখান থেকে যদি আমরা করতে যাই তাহলে আমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। তো এই প্রশ্নে সবচেয়ে যেটা বুদ্ধিমানের কাজ হবে সেটা হলো অপশন টেস্ট করা। তো আমরা ধরে নিচ্ছি, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, এই যে 715 এটা হচ্ছে 11 গুণিতক, আর আমাদের অপশনে কিন্তু অপশন সি 11 গুণিতক আছে। তাহলে আমরা অপশন সিটা নিয়ে চেক করতে পারি। তো আমরা জাস্ট এখানে 715 ভাগ 55 করলাম প্রথমে, আর এখানে কি করলাম 715 ভাগ 10 যোগ করে দিলাম, 65 হলো। এটা সমান 2 হচ্ছে কিনা জাস্ট চেক করব। তাহলে 5 11 55, বা আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা জাস্ট এখানে এটাকে 11 দিয়ে কাটতে পারি। তো 5 11 55, এটাকে 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে কি হবে? 6 11 66, 5 11 55, এটাকে কাটলে কত হবে? 13 হবে, 5 13 65। আর এটাকে আমরা যদি এটাকে কাটি তাহলে কত হবে? এটা হবে 5 13 65, আর এটা কত হচ্ছে? 5 14 70, 3 5 15, কেটে দিলাম, তাহলে কত হলো? এটা 11 হলো। তাহলে 13 থেকে আমরা 11 বিয়োগ করে দিলে কত থাকছে? 2 থাকছে। অর্থাৎ আমাদের অপশন সি স্যাটিসফাই করছে, অপশন সি সঠিক উত্তর। এই ধরনের কোশ্চেন গুলো যেখানে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে সেখানে আমরা জাস্ট তাড়াতাড়ি অপশন টেস্ট করে উত্তর করে ফেলতে পারি। তো আমাদের চেষ্টা করতে হবে যে তাড়াতাড়ি অপশন টেস্ট করার। আচ্ছা, এর পরের প্রশ্ন, এবারে 13 দাগের প্রশ্ন। Two trains approach each other at
30 kilometer per hour and 27 kilometer per hour from two places 342 kilometer apart. After how many hours will they meet? অর্থাৎ দুটি ট্রেন একে অপরের দিকে 30 কিলোমিটার পার ঘন্টা এবং 27 কিলোমিটার পার ঘন্টায় এগিয়ে আসে এবং তারা যে দূরত্বে আছে সেটা হলো 342 কিলোমিটার। তাহলে তারা কত সময় পরে মিট করবে? তো আমরা আগেই দেখে এসেছি, কনসেপ্টে দেখে এসেছি যে মিটিং টাইম বের করতে গেলে মিটিং টাইম সমান ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিডটা আমরা কোথায় পাবো? ডিস্টেন্স তো আমরা দেখতে পাচ্ছি, ডিস্টেন্স হচ্ছে 342 কিলোমিটার। আর রিলেটিভ স্পিডটা কি? যখন দুটো ট্রেন একে অপরের দিকে আসে তখন সেখানে আমাদের রিলেটিভ স্পিড হয় দুটো স্পিডের যোগফল। তো এখানে 30 আর 27 কত হয় টোটাল? 30 আর 27 হয় 57। তো ব্যাস, এবার আমরা এটাকে কাটাকুটি করব। 3 19 57, 19 1 19, তাহলে এখানে কত হচ্ছে? 9 কত 14 5 14 অর্থাৎ 152। 8 19 152, এটাকে কেটে দিলাম, তো 6 ঘন্টা হয়ে যাবে সঠিক উত্তর। 6 ঘন্টায় তারা মিট করবে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 14 দাগের প্রশ্ন বলছে এ স্টুডেন্টস ওয়ার্কস ফ্রম হিজ হাউস এট 2 কিলোমিটার, the 2.5 kilometer per hour and reaches his school by 6 minutes. Next day, he increases his speed by 1 kilometer per hour and reaches his school 6 minutes before school time. How far is the school from his house? অর্থাৎ একজন ছেলে কি করে, তার স্কুল থেকে, তার বাড়ি থেকে স্কুলে যায় 2.1 কিলোমিটার পার ঘন্টায় এবং সে 6 মিনিট লেট করে ফেলে। পরের দিন কি করে, সে তার স্পিড 1 কিলোমিটার বাড়িয়ে ফেলে এবং যার কারণে তার 6 মিনিট সে আগে পৌঁছায়, যার নির্দিষ্ট স্কুল টাইম 6 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কতটা? তো আমরা এই ধরনের প্রশ্নে আমরা কনসেপ্ট দেখে এসেছি যে কি এখানে দুটি স্পিড আমাদের আগে জানতে হবে। প্রথম স্পিডটা হলো 2.1/2, তাহলে এখান থেকে কত হবে? এটা টোটাল 5/2 প্রথম স্পিড, স্পিড 1 এটা। আর পরের বার কি হচ্ছে, এর সঙ্গে 1 কিলোমিটার ইনক্রিজ করছে, তো 1 কিলোমিটার ইনক্রিজ করলে কত হবে? এখানে 1 কিলোমিটার স্পিড এগোলে হবে 7/2, এটা স্পিড 2, এটা আমাদের স্পিড 2। তো আমরা ফর্মুলা কি জানি? আমরা ডিস্টেন্স সমান কি জানি? স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 স্পিড 2, মানে এটা হচ্ছে তাদের ডিফারেন্স ইন্টু টাইম ডিফারেন্স, টাইম ডিফারেন্স। তো আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো এটা। প্রথম স্পিড হচ্ছে আমাদের 5/2, একটু ভালো করে লিখে নিচ্ছি। প্রথম স্পিড হচ্ছে আমাদের 5/2, পরের স্পিড হচ্ছে আমাদের 7/2, আর দুটো স্পিডের বিয়োগফল হচ্ছে 1। আর টাইম ডিফারেন্স কত হচ্ছে? যদি আমরা কি দেখেছি, যদি প্রথমটাই লেট হয় পরেরটাই আগে পৌঁছায়, তো এরকম ক্ষেত্রে যোগ করতে হয়। তো যোগ করে দেবো আমরা টোটাল, তাহলে কত হবে? 12 মিনিট। 6 আছে টোটাল 12 মিনিট। আর যেহেতু এটা মিনিটে আছে, আমরা কিলোমিটার পার ঘন্টায় করছি, তো আমরা এই মিনিটটাকে ঘন্টায় পরিণত করে নেবো, তাই আমাদের 60 দিয়ে এটাকে ভাগ করতে হবে। ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এটাকে কাটবো, তাহলে 4 হবে, সরি 5 হবে, 5 হবে এটা। এই 5-এর সঙ্গে এটা কেটে দেবো, তাহলে কত হচ্ছে আমাদের? এই 7/4 থাকছে, তো 7/4 হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে।
এর পরের প্রশ্নটাও সেম একই প্রশ্ন। এটা তোমরা আগে নিজে নিজে করার চেষ্টা করবে, তারপরে যদি না পারো তখন ভিডিওটা দেখবে, পজ করে প্রথমে তোমরা এটা করার চেষ্টা করো। If a student walks from his house to school at 5 km/h, he is late by 30 minutes. However, if he walks at 6 km/h, he is late by 5 minutes only. The distance of his school from his house is, অর্থাৎ একজন ছাত্র কি করে, সে 5 কিলোমিটার/ঘন্টায় তার বাড়ি থেকে স্কুলে যায় এবং সে সেখানে 30 মিনিট লেট করে ফেলে। আর যদি সে তার স্পিড 6 কিলোমিটার/ঘন্টায় যায় তাহলে কি হয়, সে শুধুমাত্র 5 মিনিট লেটে পৌঁছায়। তাহলে তার স্কুল থেকে বাড়ির দূরত্ব কত? তো এখানে দুটো ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে, লেট বলেছে। তো আমরা আগেই বলেছি কি, যদি লেট আর আগে বা লেট আর আর্লি হয়, মানে দেরি এবং আগে পৌঁছায়, তাহলে সেখানে যোগ করতে হয়। কিন্তু যদি লেট লেট বলে, আর্লি আর্লি বলে, তাহলে সেখানে বিয়োগ করতে হয়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো প্রথম স্পিডটা ছিল আমাদের, স্পিড 1 ছিল কি, স্পিড 1 ছিল আমাদের 5 কিলোমিটার, স্পিড 2 ছিল কি 6 কিলোমিটার, আর এদের দুটো ডিফারেন্স কি 1 কিলোমিটার। আর টাইম ডিফারেন্স কত হচ্ছে, আমরা কি বলেছি, যদি দুটোই লেট হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 30 থেকে 5 বিয়োগ করলে কত হবে 25। তো টাইম ডিফারেন্স হচ্ছে 25। তো এটা যেহেতু আমাদের মিনিট, তো এটাকে আমাদের ঘন্টায় পরিবর্তন করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা কাটাকুটি করি, এখান থেকে 10 হবে, এখান থেকে 2 হবে, তো 25/2 মানে 12.5, 12.5 কিলোমিটার তার স্কুল থেকে বাড়ির দূরত্ব। অপশনটি সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে, এ প্লেন লেফট 30 minutes later than the scheduled time, and in order to reach the destination 1500 km away in time, it had to increase the speed by 250 km/h from the usual speed. Its usual speed is, তো এটা একদম 12 দাগের প্রশ্নের মতোই সেম ডিটো। কি বলছে যে একটা প্লেন 30 মিনিট লেটে ছাড়ে তার যে নির্দিষ্ট টাইম ছিল সেই টাইমের, কেন, কোনো একটা কারণে। এবার কি হয়েছে, তার যে দূরত্বটা ছিল, তার যে ডেস্টিনেশনের দূরত্ব ছিল সেটা হচ্ছে 1500 অর্থাৎ 1500 কিলোমিটার দূরত্ব ছিল। এবারে সে টাইমে পৌঁছানোর জন্য তার স্পিডটাকে 250 km/h বৃদ্ধি করেছে এবং সে টাইমে পৌঁছেছে। তাহলে তার যে ইউজুয়াল স্পিড ছিল বা আগে যে স্পিড ছিল সেই স্পিডটা কত সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 1500 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, তো সেটা তার ইউজুয়াল স্পিড কত আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি x কিলোমিটার/h। আর সেখান থেকে সে যদি তার স্পিডটা বাড়িয়ে ফেলে, অর্থাৎ 1500 কিলোমিটার x প্লাস 250 কিলোমিটার, যদি 250 কিলোমিটার/h যদি বাড়িয়ে ফেলে, তাহলে সে সেখানে কত মানে সাশ্রয় করতে পারছে টাইম, 30 মিনিট। অর্থাৎ 30 মিনিট মানে কি 30/60 মানে 0.5 আওয়ার। এখানে আমরা আওয়ার হিসেব করে নিচ্ছি। তাহলে এত ঘন্টা সে 0.5 লিখি, তাহলে দেখতে ভালো লাগবে। 0.5 আওয়ার সে কি করে টাইম বাঁচিয়ে ফেলে, এটাই বলতে যাচ্ছে। তো এখানে আমাদের আবার সেই ইকুয়েশন চলে আসবে, তাই আমরা কি করবো, অপশন টেস্ট করব। তো এখানে যেহেতু 1500 রয়েছে আর অপশনে আমাদের এরকম কি রয়েছে সেটা দেখতে হবে, যেটা 1500কে কাটতে পারে। তো এটা আছে আমাদের 750। তো 750 ডবল কত, 1500 হয়। তো আমরা এখানে লিখবো 1500 ভাগ 750। তাহলে এটা কাটলে কত হবে, 2 হবে, বিয়োগ 1500 বাই 750 আর 250 যোগ করলে কত হবে, টোটাল 1000 হয়ে যাবে। তো এটা কেটে দেবো আমরা, এখানে পয়েন্ট বসে যাবে, অর্থাৎ 2 এর থেকে 1.5 বাদ দিতে হবে, তাহলে কত পড়ে থাকবে, 0.5 পড়ে থাকবে। তো আমাদের অপশন স্যাটিসফাই করছে। তো এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এরকম ধরনের প্রশ্নে কিন্তু আমাদের অপশন টেস্ট করতে হয়, মানে তো কি হয়ে যায়, লেট হয়ে যায়। এবারে 17 দাগের প্রশ্ন বলছে, এ কার ট্রাভেলিং
with 5/7 of its usual speed cover 42 kilometer in 1 hour 40 minutes 48 seconds. What is the usual speed of the car? তাহলে একটা গাড়ি কি করে যে তার নিজের যে স্পিড তার 7/5 চালালে 7/5 স্পিডে চালালে সে 42 কিলোমিটার ডিস্টেন্স যেতে তার সময় লাগে কত? 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তাহলে তার ইউজুয়াল স্পিড কত এটা জানতে যাচ্ছে। তো এখানে একটা গাড়ি ছিল, তার স্পিড ছিল কত? আগে ছিল 7, এখন চালাচ্ছে 5। এটা হচ্ছে এখনকার স্পিড নাও, আর এটা হচ্ছে ওল্ড স্পিড। তো কি বলছে, এই ওল্ড স্পিড অর্থাৎ 7 মান আমাদের বের করতে বলছে। তো আমরা যেটাই বের করি না কেন আমরা কিন্তু সেটাকে 7 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা ওল্ড স্পিড জানতে যাচ্ছি, আমরা যেটা জানতে চাই সেটা দিয়ে আমাদের গুণ করতে হয়। তাহলে আমাদের অপশনে 7 এর গুণিতক যেটা আছে সেটাই উত্তর হবে। তো এখানে একটাই 7 এর গুণিতক আছে, সেটা হচ্ছে অপশন ডি। তো অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। তবুও আমরা এটা করব, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমাদের এরকম ধরনের কোশ্চেন আসলে এইভাবে আমাদের বিচার করতে হবে এবং অপশন উত্তর করে চলে যেতে হবে। তো চলো আমরা মেথডটা দেখে নিই। এখানে বলেছে যে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তো এই যে পুরো ব্যাপারটাকে আমাদের প্রথমে সেকেন্ডে করে নিতে হবে। এই পুরো ব্যাপারটা যদি আমরা সেকেন্ডে করতে পারি তাহলে আমাদের এটা হিসাব করতে সুবিধা হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা মানে আমরা কি জানি? 60 সেকেন্ড। আচ্ছা, তারপরে কি বলছে? 1 ঘন্টা 60 সেকেন্ড না, আমরা কি জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। তো এটাকে আমরা সেকেন্ডে করতে গেলে আবার কি করবো, এটার সঙ্গে 60 গুণ করবো, অর্থাৎ আমাদের কি হবে, এটা 3600 হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। আচ্ছা, আর কি বলেছে? 40 মিনিট। 40 মিনিট, এই মিনিটের সঙ্গে এটাকে আমরা সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ করবো। তো 4 ছক কত হবে? 24 00, এটাও সেকেন্ড হয়ে গেল। আর আমাদের 48 সেকেন্ড দিয়ে রেখেছে। তো টোটাল সেকেন্ড গুলোকে আমরা যদি যোগ করি তাহলে এখানে কত হবে? 8, এখানে 4, এখানে 6 আর 4 10 এর 0, হাতে 1 6, তাহলে 6048 সেকেন্ড আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে আমরা কি করব, আমাদের টোটাল যে ডিস্টেন্সটা কত? 42 কিলোমিটার। তো 42 কিলোমিটারকে আমরা কি করছি? 6048 দিয়ে ভাগ করছি, অর্থাৎ আমরা ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা কি পাবো? স্পিড পেয়ে যাব। আচ্ছা, এবার যেহেতু এটা হচ্ছে সেকেন্ড, তো সেকেন্ড আর আমরা কি করছি? কিলোমিটারকে ভাগ করছি, তো আমরা এটাকে 60 দিয়ে গুণ করব, সরি 60 দিয়ে ভাগ করব, করলে এটা একবার কি হবে? মিনিট হবে। আবার 60 দিয়ে ভাগ করব, করলে কি হবে? এটা ঘন্টা হয়ে যাবে। তো যখন 60 দিয়ে নিচে ভাগ করব সেই 60 গুলো আমাদের উপরে চলে আসবে, অর্থাৎ এখানে 60 হবে একটা, আর একটা 60, দুবার 60 দিয়ে ভাগ করতে হতো, তো আমরা এখানে 60 × 60 লিখে নিলাম। আচ্ছা, এবারে এই যে স্পিডটা পেলাম, এই স্পিডটা কি? সে বলছে যখন তার এখনকার স্পিড, এটা হচ্ছে এখনকার স্পিড, তো আমরা এখনকার স্পিড দিয়ে এটাকে ভাগ করে দেবো। তো এটা যদি এখনকার স্পিড হয়, আমাদের এখনকার স্পিড কত? এই 5, তো 5 দিয়ে ভাগ করে দিলাম। আর আমাদের লাগবে কত? আগের স্পিড, তো আগের স্পিড কত আমাদের? 7, তো 7 দিয়ে এটাকে গুণ করে দেবো, সেটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমরা একটু করি, এটাকে কাটাকুটি করার চেষ্টা করি। আচ্ছা, আমরা কাজ করি, এটাকে আমরা 7 দিয়ে কাটি, তাহলে 6 7 42। আচ্ছা, 7 দিয়ে কাটছি, তো আমরা কি করবো? এটাকে 6 দিয়ে কাটি, প্রথমে 6 দিয়ে কাটা বেটার হবে। 6 দিয়ে কাটি, 6 7 42, আর 6 10 কে 60, আর 6 8 48, এটা হলো। আচ্ছা, এটাই কাটি এবার, 7 14 89, 2 4 7 28, 144 হচ্ছে। আচ্ছা, এবারে এখানে 6 ছক 36, এই 36 দিয়ে এটাই কাটি, তাহলে 36 এর সঙ্গে কত গুণ করলে 144 হয়? 36 এর সঙ্গে আমরা 4 গুণ করলে আমাদের 144 হয়। আর এখানে দুটো শূন্যের জন্য 100 আছে, তো 100 কে আমরা কেটে দেবো, এখানে কত হবে? 25 হবে, এটাই কাটবো, 5 হবে, 5 সাথে কত হবে? 35 হবে। তাহলে আমাদের অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
এবারে প্রশ্নে বলছে ওয়াকিং উইথ 3/4 of his usual speed, a man covers a distance in 2 hours, more than the time he takes to cover the distance at his usual speed. The time taken by him to cover the distance with his usual speed. অর্থাৎ একজন ব্যক্তি তার 3/4 তার স্পিডে 3/4 সে যদি যায় তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে তার 2 ঘন্টা বেশি টাইম লাগে যখন সে তার ইউজুয়াল স্পিডে যায়। তাহলে সে তার ইউজুয়াল স্পিডে যখন যায় তখন তার কত টাইম লাগে সেটা জিজ্ঞেস করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিডের রেশিও কি হচ্ছে, স্পিড রেশিও হচ্ছে 4:3। এই 4টা কি, এই 4টা হচ্ছে আগের স্পিড ওল্ড, আর এটা কি নিউ স্পিড। আর একই দূরত্ব যেহেতু তাই আমাদের এর রেশিও উল্টে যাবে, টাইমের রেশিও কি হয়ে যাবে 3:4 হয়ে যাবে। তাহলে এখানে এই যে গ্যাপটা পাচ্ছি আমরা, এই গ্যাপটা কত পাচ্ছি 1 ঘন্টা। এই 1 ঘন্টা সমানই আমাদের বলে রেখেছে যে 1 ঘন্টা না, এটা 1 ইউনিট, এই 1 ইউনিটের মান আমাদের বলে রেখেছে 2 ঘন্টা। তাহলে 3 ইউনিটের মান কত হবে, এর সঙ্গে 2 গুণ করে দেবো, 3 দুগুণে 6 ঘন্টা। এটা তো অরিজিনাল, তো 6 হয়ে যাবে, এটা আমাদের 6 ঘন্টা হয়ে যাবে সঠিক উত্তর। এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন বলছে বাই ওয়াকিং অ্যাট 3/4 of his usual speed, a man reaches his office 20 minutes later than usual speed. His usual time is. তো এখানে সে একই প্রশ্ন, একই সবকিছু, জাস্ট একটা শূন্য বাড়ি দেওয়া হয়েছে। ওই 2 ঘন্টা ছিল এখানে, সেখানে 20 মিনিট করে দিয়েছে, তাহলে উত্তর মিনিটেই যাচ্ছে। তাহলে জাস্ট আমাদের 60 মিনিট সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের 19 থেকে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবার 20 দাগের প্রশ্ন বলছে এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ সার্টেন স্পিড, ইফ হাফ অফ হিজ ডিস্টেন্স ইজ কভার্ড ইন দ্য ডবল দ্য টাইম দ্য রেশিও অফ টু স্পিড ইজ। অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব একটা নির্দিষ্ট গতিবেগে সম্পন্ন করা হয়। বলছে যদি অর্ধেক দূরত্ব ডবল স্পিডে কমপ্লিট করা হয় তাহলে যে আগের স্পিড আর এখনকার স্পিডের মধ্যে যে রেশিওটা সেটা কি। তাহলে আগে একটা নির্দিষ্ট দূরত্ব ছিল, ডিস্টেন্স ধরে নিই, দূরত্বটাকে ডি ধরে নিই, আর সে একটা নির্দিষ্ট টাইমে সেটাকে যেত আর কি। তাহলে তার স্পিড কত ছিল, স্পিড কত ছিল ডিস্টেন্স বাই টাইম ডি/টি ছিল। এবারে কি করছে, সে অর্ধেক দূরত্ব অর্থাৎ ডি/2 দূরত্ব, অর্ধেক দূরত্ব ডবল টাইমে পার করছে। অর্থাৎ ডবল টাইম মানে কি 2 টাইমে পার করছে। তাহলে এখানে তার স্পিড কত হচ্ছে, এখানে তার স্পিড হচ্ছে d/2 ইন্টু 2t। এটা হচ্ছে আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি এটা হচ্ছে d/4t। এটা হচ্ছে, তাহলে আগে স্পিড কত ছিল, আগে স্পিড ছিল স্পিড অন, এটা আগে স্পিড ছিল, তাহলে d/t ছিল। আর এখনকার স্পিড কত হচ্ছে d/4t হচ্ছে। এখান থেকে এটা কেটে যাচ্ছে, এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে এইটা এখানে চলে আসবে। অর্থাৎ 4:1 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো এই গেল আমাদের প্রথম 20টা প্রশ্ন। এরপরে বাদ বাকি প্রশ্নগুলো আমরা পরের ভিডিওতে দেখে ফেলবো। তো চলো